হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল লার্ন উইথ প্রিয়াঙ্কা। আজকে আমি প্রিয়াঙ্কা তোমাদের সামনে ক্লাস 6-এর এই কোষে দেখি 6-এর অঙ্কগুলো করে দেখাবো। তো চলো শুরু করা যাক। দেখো, প্রথমে আছে মনে মনে হিসাব করি। একের রেটটা দেখো 10 টাকার 1/2 অংশ কত। তো 10 গুণ 1/2 করে 2 দিয়ে 10কে কাটবে, কারণ 10 টাকা ওপরে আছে, 5 হলো, তো 5-এর সাথে একটা গুণ করলে হচ্ছে 5 টাকা। দেখো পরের অঙ্কটা টুকিয়ে নিয়েছি। 25 টাকার 1/5 অংশ কত। তো 25 গুণ 1/5 দিয়ে, এটাও দেখো এরই মতো, তো 5 দিয়ে 25কে কাটবে, 5 5-এ 25, 5 গুণ 1 5 টাকা। আচ্ছা, সি এর অঙ্কটা দেখো এখানে আছে কত টাকার 1/3 অংশ 4 টাকা। এই দুটোর মতো কিন্তু একটু না, একটু ঘুরিয়ে দেওয়া আছে যে কত টাকার। এখানে দেখো টাকাগুলো দেওয়া ছিল, এখানে কিন্তু টাকাটা দেওয়া নেই, এখানে উল্টোভাবে চেয়েছে যে কত টাকার 1/3 অংশ 4 টাকা। তো এটা তোমরা দুরকমভাবে করতে পারো। দেখো আমি দুরকমভাবেই করে দেখিয়েছি। তো প্রথমে 1/3 অংশ লিখে নিয়ে সমান সমান দিয়ে 4 টাকা দিতে পারো। এবার আমরা জানি কি এরমভাবে টুকলে হচ্ছে কোনাকুনি গুণ হয়, তো 4-এর সঙ্গে 3টা গুণ হবে, কারণ 4টা উপরে আছে। তো 4 গুণ 3 দিয়ে এই একটা নিচে চলে যাবে, কারণ কোনাকুনি। তো 4 গুণ 3, 3 4-এ 12 টাকা। আবার এরমভাবে করতে পারো, যখন এরকম কত টাকার বলে ঘুরিয়ে দেওয়া থাকবে তখন আমরা ভাগ করেও করতে পারবো। তো 4 ভাগ 1/3 টাকা লিখে দেবে। এবার আমরা ভাগ করব যখন, তখন আমরা কি জানি যে উল্টে যায়, প্রথম সংখ্যাটা একই থাকে আর পরের সংখ্যাটা, ভাগের পরে যে সংখ্যাটা থাকে সেইটা উল্টে যায়, অর্থাৎ 3টা উপরে চলে যাবে, একটা নিচে চলে আসবে। তো যেহেতু নিচে একটা চলে এলে নিচে একের কোনো মূল্য নেই, তাই আমি একটা এখানে বসাইনি। তো 4 গুণ 3 করে হয়ে গেছে 3 4-এ 12 টাকা। উত্তর লিখে দেবে 12 টাকার 1/3 অংশ সমান 4 টাকা। দেখো ডিএরটা কী আছে, কত মিনিটের 1/6 অংশ 6 মিনিট। এটাও দেখো ঠিক এই সি এর অঙ্কটার মতো। তো প্রথমে 1/6 অংশ লিখে সমান সমান দিয়ে 6 মিনিট করে কোনাকুনি গুণ করবে, 6 গুণ 6 6 6 36 মিনিট। আবার এরকমভাবেও করতে পারো, ভাগ করে, যেহেতু করে ঘুরিয়ে দেওয়া আছে কত মিনিটে, তো 6 ভাগ 1/6 নিয়ে উল্টে গেছে, নিচে 1 চলে এসেছে, তো 1-এর কোনো মূল্য নেই, তো 6 6 36 মিনিট। এই 36 মিনিটের 1/6 অংশ সমান সমান 6 মিনিট। আমি মালার থেকে তার 1 ঝুড়ি আমের 1/3 অংশ আম নিলাম। আমি যদি 7টি আম নিই তাহলে মালার ঝুড়িতে কতগুলি আম ছিল হিসেব করি। প্রথমে দেখো 1/3 অংশ আম সমান দিয়ে 7টি আম লিখবে। কী করে করবে, 1/3 অংশ আম সমান সমান 7টি আম, তো 1 অংশ আম সমান সমান 7 গুণ 3-এর 1 বলে 3 7 21টি আম করবে। আবার এইভাবেও করতে পারো, ভাগ করে করলে তোমাদের অঙ্কটা সহজ হবে। তো সেক্ষেত্রে 7 ভাগ 1/3 টি লিখে পাশে আম লিখে দেবে, এখানে আমি আর লিখিনি। নিয়ে 3-এর 1টা উল্টে যাবে, 3 7 21 21টি, তাহলে মালার ঝুড়িতে 21টি আম ছিল। এবার দেখো জি এর অঙ্কটা। আজ বাবা 10 লিটার খাবার জল কাছের টিউবওয়েল থেকে এনেছেন। মা 1/5 অংশ জলে রান্না করলেন। বাকি জলের 1/4 অংশ জল খাওয়ার পরে এখনও কত জল পড়ে আছে হিসাব করি। তাহলে এখানে মোট জল কত, 10 লিটার। 10 লিটার কত, বাবা কত জল এনেছেন, 10 লিটার জল, আর মা 1/5 অংশ জলে রান্না করলেন। তাহলে আমরা প্রথমে এই 10 লিটারের সঙ্গে এই 1/5 অংশটা গুণ করে কাটাকুটি করব, তারপরে বাকি জলটা বার করব। মোট জল লিখে নিয়েছি এখানে 10 লিটার, মা রান্না করেছেন 10 গুণ 1/5, এবার কাটাকুটি করবে, 5 দিয়ে 10কে কাটো, 5 2 10, তো 2 1-কে 2 লিটার। এবার বাকি জলের পরিমাণটা বার করতে হবে। তো বাকি জল, আমাদের মোট জল কত ছিল 10, আর এখানে কাটাকুটি করে বেরোলো 2, তাহলে 10 থেকে 2 বাদ দিলে বাকি জল হচ্ছে 8 লিটার। বাকি জলের 1/4 অংশ জল খাওয়ার পরে এখনও কত জল পড়ে আছে, তার মানে বাকি যে জলটা বেরোলো সেই জলের সঙ্গে 1/4 অংশটা আমরা গুণ করে কাটাকুটি করে বার করব। বাকি জলের 1/4 অংশ জল খাওয়া হয়েছে, অর্থাৎ এই যে বাকি জলটার সঙ্গে 1/4টা গুণ করে অর্থাৎ কাটাকুটি করব, তো 4 2 8, 2 1-কে 2 2 লিটার। কোনো কত লিটার জল পড়ে আছে হিসেব করি। তাহলে আমাদের বাকি জল কত ছিল, বাকি জল ছিল হচ্ছে 8, তারপরে জল খাওয়া হয়েছে কত, 2 লিটার, তাহলে আমরা 8 থেকে 2 বাদ দেবো, তাহলে এখনও 8 বিয়োগ 2 অর্থাৎ 6 লিটার জল পড়ে আছে। এই 2-এর অঙ্কগুলো তোমাদের আমি পরে দেখাচ্ছি, এগুলো খুব সহজ অঙ্ক। তো 3-এরটা ফার্স্টে দেখো। একটি বালতিতে 1/2 লিটার জল ধরে, এই রকম 7টি বালতিতে কত লিটার জল ধরে হিসাব করি। ঐকিক নিয়মের মতো করে করতে পারি যে একটি বালতিতে জল ধরে 1/2 লিটার,
7টি বালতিতে নিশ্চয়ই আরও বেশি ধরবে, তাহলে যখনই বেশি ধরবে তখনই আমরা কি জানি গুণ হয়। লিখে নেবে যে একটি বালতিতে ধরে 1/2 লিটার জল, 7টি বালতিতে ধরে আরও বেশি হবে, তাহলে 1/2 গুণ 7, 7-এর সঙ্গে 1 গুণ করলে 7, নিচে হচ্ছে 2। এবার দেখুন উপরে বড় আর নিচে ছোট আছে, তাহলে যখন নিচে ছোট থাকবে তখন আমরা কি জানি ওপরটাকে ভাগ করব। তো 2 দিয়ে আমরা 7কে ভাগ করে পূর্ণ সংখ্যায় আনবো। তো 3 দুগুণে 6, 7 থেকে 6 বাদ দিলে হচ্ছে 1, তাহলে কত দাঁড়াবে না 3 পূর্ণ 1/2 লিটার। তাহলে 7টি বালতিতে 3 পূর্ণ 1/2 লিটার জল ধরে। আর দেখো 4-এর অঙ্কটা, অখিলবাবু অবসর গ্রহণের পর তার সম্পত্তির 1/4 অংশ পাড়ার লাইব্রেরিতে দান করেন। বাকি সম্পত্তির 1/6 অংশ স্ত্রীকে দেন। বাকি অংশ 2 ছেলের মধ্যে সমান ভাগে ভাগ করে দেন। হিসেব করি দেখি অখিলবাবু স্ত্রীকে ও 2 ছেলের প্রত্যেককে কত অংশ সম্পত্তি দিলেন। আমরা মোট সম্পত্তিটা 1 অংশ ধরে নিতে পারি। এবার সেই সম্পত্তির 1/4 অংশ বলছে লাইব্রেরিতে দান করেন, তাহলে 1-এর সঙ্গে 1/4 গুণ করবো, তাহলেই লাইব্রেরিতে দান করেন এই একই বেরোবে, 1/4ই বেরোবে। তারপর আমরা বাকি সম্পত্তি বার করবো। বাকি সম্পত্তি মানে মোট সম্পত্তি 1 ধরেছি আর লাইব্রেরিতে দান করলে 1/4, তাহলে এবার 1 থেকে 1/4 বাদ দিলে বা বিয়োগ করলেই তোমার বাকি সম্পত্তি বেরোবে। তারপর সেই বিয়োগ করা অংশটার সাথে আমরা এটা গুণ করে কাটাকুটি করব, যেটা স্ত্রীকে দেন, মানে 1/6 অংশ। আবার বাকি অংশ চেয়েছে, তো বাকি অংশটা আবার বাদ দিতে হবে। দেখো করে নেওয়া যাক। ধরি সম্পত্তির পরিমাণ 1 অংশ লাইব্রেরিতে দান করেছেন, এই যে 1-এর সাথে 1/4, বইতে যেটা দেওয়া ছিল 1/4, তো সম্পত্তির সাথে গুণ করে হচ্ছে 1/4 অংশই বেরোবে। এবার আমরা বার করব বাকি সম্পত্তি, তাহলে বাকি সম্পত্তি হচ্ছে 1 থেকে বাদ দেবো, কারণ মোট ধরেছিলাম সম্পত্তির পরিমাণ 1 অংশ, তো 1 থেকে 1/4 বাদ দিলে আমরা এখানে জানি কি কিছু নেই, মানে নিচে 1 আছে, তাহলে 4 আর 1-এ লসাগু করলে নিচে 4ই হয়। তো এবার নিচেরটা দিয়ে ভাগ, মানে 1 দিয়ে আমরা যদি 4কে ভাগ করি তো 4ই হয়, আবার ওপরটার সাথে গুণ, তো সেই 1 আছে ওপরে যেহেতু, তো 4-এর সঙ্গে 1 গুণ করলে হচ্ছে 4, তো 4 বিয়োগ দিয়ে এবার 4 দিয়ে আমরা নিচের 4টাকে ভাগ করবো হচ্ছে 1, তাহলে 1-এর 1, তাহলে 4 থেকে 1 বাদ দিলে হচ্ছে 3/4 অংশ। এবার কি সম্পত্তির 1/6 অংশ স্ত্রীকে দেন। বাকি সম্পত্তি আমাদের কত বেরোলো না 3/4 অংশ, তাহলে এই 3/4 অংশ গুণ দিয়ে 1/6 দিয়ে কাটাকুটি করবো আমরা। তো 3 দিয়ে 6কে কেটে হচ্ছে 2, দেখো আর কাটাকুটি যাবে না। এবার ওপরে যা আছে বসিয়ে দেবো, নিচেরটা যা পড়ে আছে গুণ করে বসিয়ে দেবো। তাহলে ওপরে আছে 1 বসালাম, আর 4 আর 2 গুণ করে হলো 8, তাহলে 1/8 অংশ। এবার কি বৈশিষ্ট্য সম্পত্তি কত ছিল আগে, 3/4 ছিল বাকি সম্পত্তি, তো সেইটা থেকে আমরা এই স্ত্রীকে দেওয়া অংশটা বিয়োগ করব, তাহলে 3/4 বিয়োগ 1/8 অংশ। এবার দেখো 4 আর 8 আছে নিচে, তো 4 আর 8-এ লসাগু করে নিয়েছি এখানে, তো 4-1-কে 4, 4 দুগুণে 8। এবার গুণ করে দেখো 4, 1 আর 2 গুণ করে হচ্ছে 8, তো নিচে আমরা 8 বসিয়ে দিয়েছি। এবার আমরা কি জানি যে নিচেরটা দিয়ে ভাগ, ওপরটা দিয়ে গুণ। 4 দিয়ে 8কে ভাগ করলে হচ্ছে 2, আর 2-এর সঙ্গে 3 গুণ করলাম তো 6, আবার 8 দিয়ে 8কে ভাগ করলে হচ্ছে 1, 1-এর সঙ্গে উপরে একটা গুণ করলাম হচ্ছে 1, তো 6 থেকে 1 বাদ দিয়ে হচ্ছে 5/8 অংশ। 2 ছেলের মধ্যে যদি এই অবশিষ্ট অংশ মানে 5/8 অংশ সম্পত্তি ভাগ করে দেয়, তাহলে প্রত্যেকে কত করে পাবে আমরা ভাগ করে বার করব। তাহলে লিখব প্রত্যেকে পাবে এই 5/8 ভাগ 2, আর এখানে 2-এর নিচে কিছু নেই, মানে আমরা ধরে নেব 2-এর নিচে 1 আছে, আর যেহেতু ভাগ আছে তোমরা উল্টে নেবো 2টাকে, মানে 1/2 হয়ে যাবে। তো 5/8 গুণ 1/2, কাটাকুটি দেখো আর যাবে না, তাই 5-1-কে 5 করে নিলাম, আর 8 দুগুণে হচ্ছে 16 অংশ। আর উত্তরে যা চেয়েছে আমরা বসিয়ে নেবো। তো স্ত্রীকে দেন 1/8 অংশ, আর 2 ছেলের প্রত্যেককে 5/16 অংশ সম্পত্তি দিয়েছিলেন। তাহলে আমরা 150-এর সঙ্গে 1/2-কে গুণ করে কাটাকুটি করব। 150 টাকার 1/2 অংশ, এবার 150 গুণ 1/2 কাটাকুটি করে হচ্ছে 75, মানে 2 দিয়ে 150-কে ভাগ করে হলো 75 টাকা। এবার 75 থেকে 30 বাদ দিলে হচ্ছে 45, তাহলে 45 টাকা নিলে হচ্ছে 30 টাকা পড়ে থাকবে। এবার দেখো 6-এর সাথে 3 গুণের সাথে কত যোগ করলে 2 পূর্ণ 6-এর 7 হবে। তাহলে আমরা 6-এর সাথে সঙ্গে আগে 3 গুণ করব, 6-এর সাথে 3 গুণ, তাহলে 6-এর 7 গুণ 3, 3টা উপরে আছে, তার মানে 3 6 18, 18/7। এবার একটু বোঝার আছে, দেখো অঙ্কটা বলেছি 3 গুণের সাথে কত যোগ করলে 2 পূর্ণ 6-এর 7 হবে। আচ্ছা এটা কি করে তোমরা বার করবে, তা আমরা এই সংখ্যাগুলোর বদলে একটা ছোট সংখ্যা ধরে মুখে মুখে আগে হিসেব করি, তাহলে বুঝতে পারবো। ধরো এখানে আছে, মনে মনে হিসেব করে নাও বা ধরে নাও যে 5-এর সাথে কত যোগ করলে 8 হবে, তাহলে আমরা সেক্ষেত্রে মুখে মুখে বার করে ফেলি যে 3 যোগ করলে,
এবার সেটা আমরা কী করে বার করলাম না, সেই 8 থেকে আমরা 5টা বাদ দিই তখন, অর্থাৎ বিয়োগ করি, তবেই মুখোমুখি 3টা বেরোচ্ছে। তো এখানেও সেরকমই হবে, এই সংখ্যাটা থেকে যেটা গুণ করে বেরোলো সেটা বিয়োগ করব, তাহলেই উত্তরটা বেরিয়ে যাবে। ওই 2 পূর্ণ 6-এর 7 থেকে এই 18-র 7টা বিয়োগ করেছি। তো এখানে যেহেতু এটা পূর্ণ সংখ্যা আছে, তো আমরা এটা পূর্ণ সংখ্যাটাকে আগে ভেঙে নিই। তো 7 দুগুণে 14, 14 আর 6 যোগ করলে হয় 20। তো উপরে 20, নিচে 7, বিয়োগ দিয়ে 18-র 7। এবার 7 আর 7 লসাগু করলে 7ই হয়। তো 20 থেকে 18 বাদ দিলে হচ্ছে 2-এর 7। তাহলে উত্তরে কী লিখব, 6-এর সাথে 3 গুণের সাথে 2-এর 7 যোগ করলে 2 পূর্ণ 6-এর 7 হবে। শহরের একটা অনুষ্ঠানে প্রথম বছর 1400 জন দর্শক এসেছিলেন। পরের বছর দর্শক সংখ্যা প্রথম বছরের চেয়ে 7/10 অংশ বেড়ে গেল। পরের বছরে মোট কতজন দর্শক এসেছিলেন হিসেব করি। তাহলে প্রথমে আমরা কি করব, এই 1400-র সঙ্গে এই 7/10 অংশটা কাটাকুটি করব। প্রথমে লিখব পরের বছর বৃদ্ধি পেল সমান সমান দিয়ে 1400 গুণ 7/10 দিয়ে এবার কাটাকুটি করো, 0 0 কেটে দাও, নিচে 1 পড়ে থাকছে আর কাটাকুটি যাবে না। তো 7 আর 140 গুণ করলে 980। এবার আগের বছর কত এসেছিল, 1400 জন, তাহলে পরের বছর এতজন বেড়েছে, তাহলে আগের বছরের সঙ্গে এইটা যোগ করলে তবে আমরা পরের বছরে দর্শক সংখ্যা পাবো। তাহলে কী লিখব, পরের বছরের মোট দর্শক সংখ্যা বলে আগের বছরের এই 1400টা লিখেছি, আর কত বেড়েছিল না 980। তো 980টা যোগ করলাম, তো যোগ করলে হলো 2380 জন। তাহলে তো লিখে বছর মোট 2380 জন দর্শক এসেছিলেন। দেখো 8-এরটা কী বলেছে, নিচের সংখ্যাগুলির অনন্যক খুঁজি ও যাদের অনন্যক প্রকৃত ভগ্নাংশ তাদের গোল চিহ্ন দিই। আচ্ছা, অনন্যক মানে আমরা জানি হচ্ছে উল্টে দিলে সেটা অনন্যক হয়, মানে 7-এর 5 আছে ধরো, তো এটাকে আমরা 5-এর 7 করে দেবো, তাহলেই হয়ে গেল অনন্যক। আর প্রকৃত ভগ্নাংশ মানে কি, ওপরেরটা ছোট থাকবে, নিচেরটা বড় হবে, অর্থাৎ লবটা ছোট আর নিচের হরটা বড় হবে, তবেই সেটা হচ্ছে প্রকৃত ভগ্নাংশ। ওইখানে 7-এর 5-এ অনন্যক হচ্ছে 5-এর 7, এটাকে উল্টে দিয়েছি আমরা, তাহলে ওপরে এখানে কি লবটা ছোট আছে আর নিচের হচ্ছে হরটা বড় আছে, তাহলে এটা আমরা কি জানি, প্রকৃত ভগ্নাংশ। তাহলে এটা আমরা গোল চাইলে পাকিয়ে দিতে পারি, এটা হচ্ছে প্রকৃত ভগ্নাংশ। আচ্ছা, 2-এরটা কী বলেছে, 1-এর 3-এর অনন্যক হচ্ছে, উল্টে দিলে হচ্ছে 3-এর 1, এখানে নিচে ছোট আছে উপরে বড়, তাহলে এটা প্রকৃত ভগ্নাংশ নয়। তাছাড়া নিচে 1-এর কোনো মূল্য নেই, তাই হয়ে গেল 3। 3-এরটা হচ্ছে 5-এর 8-এর অনন্যক হচ্ছে 8-এর 5, এখানেও দেখো নিচে ছোট আছে ওপরে বড়, তো এটা প্রকৃত ভগ্নাংশ নয়। 9-এর 7-এর অনন্যক হচ্ছে 7-এর 9, এখানে দেখো লবটা কি ছোট আর নিচেরটা হরটা বড়, 7-এর তুলনায় 9টা বড়, তাহলে এটা আমরা কি জানছি, এটা হচ্ছে প্রকৃত ভগ্নাংশ। তাহলে এটা আমরা গোল পাকিয়ে দিলাম। এবার দেখো 12-এর 5-এর অনন্যক হচ্ছে 5-এর 12, এখানেও দেখো উপরে লবটা ছোট নিচে হরটা হচ্ছে বড়, তাহলে এটা প্রকৃত ভগ্নাংশ, এটা আমরা গোল পাকালাম। তো 5-এর 8-এর অনন্যক হচ্ছে 8-এর 5, 8-এর 5টা কিন্তু প্রকৃত ভগ্নাংশ নয়, কারণ উপরে আমরা লবটা দেখছি বড় আর নিচে হরটা ছোট, তো হবে না, এটা অপ্রকৃত ভগ্নাংশ। এবার 1-এর 8-এর অনন্যক হচ্ছে 8-এর 1, এখানেও নিচে ছোট আছে, তাছাড়া নিচে 1-এর কোনো মূল্য নেই, তাই হয়ে গেল 8। দেখো বলেছে কোন সংখ্যার অনন্যক সেই সংখ্যার সমান, তো এটা আমরা মুখেই বলে দিতে পারি 1, কারণ 1 সংখ্যাটা উল্টালেও যা থাকবে এমনিভাবে থাকলেও সেই একই থাকবে, তাহলে এটা হবে উত্তর 1। আচ্ছা, 10-এরটা দেখো, রমার কাছে যতগুলি স্ট্যাম্প আছে তার 2/3 অংশ আমাকে দিল। রমা যদি 18টি স্ট্যাম্প আমাকে দেয় তবে রমার কাছে কতগুলি স্ট্যাম্প ছিল হিসেব করি। তাহলে আমরা এটা এক্স ধরে করতে পারি, ধরি রমার কাছে এক্সটি স্ট্যাম্প ছিল, এবার স্ট্যাম্প আছে তার 2/3 অংশ আমাকে দিল, তাহলে প্রশ্নানুসারে লিখে এক্স গুণ 2/3 দিয়ে সমান সমান দিয়ে আমরা 18টা লিখতে পারি। দেখো সেই সংখ্যাটা আগেরটা করে দিয়েছি, দেখো যার অনন্যক সেই সংখ্যার সমান। তা 10টা কীভাবে করবো না, ধরি দিয়ে লিখে আগে লিখবে রমার কাছে এক্সটি স্ট্যাম্প ছিল, তো স্ট্যাম্পের 2/3 অংশ আমাকে দিল, অর্থাৎ কি এক্স গুণ 2/3। এবার আমরা এটা যেহেতু বীজগাণিতিক চলরাশি ধরেছি এক্সটা, তো এটার সাথে ওপরেরটা গুণ হয়, গুণ মানে গুণফল বেরোবে না, কিন্তু 2xটা বসে যাবে, তাহলে 2x লিখে বাই দিয়ে 3 লিখে অংশ প্রশ্নানুসারে
লিখে 2x/3 সমান সমান 18। এবার আমরা এরকম প্রশ্নানুসারে লেখার পর আমরা কি জানি, মাঝখানে যদি সমান সমান চিহ্ন থাকে তাহলে ধারে বা দিয়ে লিখতে হয়, আর এরমভাবে যদি থাকে তাহলে কোনাকুনি গুণ হয়। তো 18টা যেহেতু একা আছে, তো 18 নিচে আমরা জানি 1 আছে, তাহলে ফার্স্টে আমরা কি করব, কোনাকুনি মানে 2x এর সঙ্গে নিচের একটা গুণ করলে কি হয়, 2xই হয়, তো 2xটা বসিয়ে দিলাম সমান সমান দিয়ে এবার 18-র সঙ্গে 3টা গুণ করব, কারণ কোনাকুনি গুণ, তাহলে 18 গুণ 3, এটাকে রেখে দিলাম, গুণটা বার করিনি কারণ আমরা কাটাকুটি করব। তো আবার বা লিখে x লিখে সমান সমান দিয়ে 18 গুণ 3, এই 2টা নিচে ভাগ হিসেবে আসবে। এটা কেন আসবে, কারণ আমরা জানি সমান সমান চিহ্নর এই দিকে যদি কোনো সংখ্যা যে চিহ্ন দিয়ে থাকবে এই দিকে যখন আসবে সেটা চিহ্নটা বদলে যাবে। তাহলে এখানে যেহেতু 2টা এক্সের সাথে গুণ অবস্থায় আছে, তো এদিকে যখন আসবে তো 2টা ভাগ হিসেবে এসে যাবে, ভাগ হিসেবে নিচে দিয়েছি। তাহলে 18 গুণ 3 দিয়ে 2টা নিচে বসিয়েছি, তো 2 দিয়ে 18কে কাটলে হচ্ছে 9। এবার 3 9 27, তাহলে এক্সের মান কত বেরোলো না 27। এবার আমরা কি ধরেছিলাম যে এক্সটা হচ্ছে রমার মোট স্ট্যাম্পের সংখ্যা, তার মানে 27 বেরিয়ে গেল। তাহলে উত্তর হবে রমার কাছে 27টি স্ট্যাম্প ছিল। দেখো 12 অঙ্কটা, 12 1 15 ভাগ 5/3, 12 1-এরটা 15 ভাগ 5/3, তো 15 গুণ হয়ে গিয়ে উল্টে গিয়ে 3/5 হয়ে গেছে। তো 5 দিয়ে 15কে কাটলে হচ্ছে 3, 3 তিরিকে 9। এবার উত্তর লিখে দেবে নির্ণেয় মান 9। এবার 2-এরটা দেখো 14 ভাগ 7/2, তো 14 গুণ হয়ে গেল, ভাগটা নিয়ে উল্টে গিয়ে 2/7 হয়ে গেল। তো 7 দিয়ে 14কে কাটলে হচ্ছে 2, তো 2 দুগুণে 4, তো উত্তর লিখে দেবে নির্ণেয় মান 4। এবার দেখো 3-এরটা 6/13 ভাগ দিয়ে 3, এবার 3-এর নিচে 1 ধরে নেব, নিয়ে 6/13 লিখে ওটা গুণ চিহ্ন হয়ে গিয়ে 3/1টা উল্টে গিয়ে 1/3 হয়ে গেল। নিয়ে এবার 3 দিয়ে 6কে কাটাকুটি করব, 3 দিয়ে 6কে কাটলে হচ্ছে 2, আর বাকি কাটাকুটি আর যাচ্ছে না, তো 2 আর 1-এ গুণ করে হয়ে যাবে 2, আর নিচে শুধু 13 পড়ে আছে, তো 13, তো 2/13, তো নির্ণেয় মান 2/13। আরেকটা দেখো 12/19 ভাগ দিয়ে 6/1, নিচে 1 ধরে নিয়েছি, তো গুণ হয়ে গিয়ে 1/6 হয়ে গেল, নিয়ে 6 দিয়ে 12কে কেটে হচ্ছে 2, তো 2 1-কে 2, নিচে পড়ে রইল 19, নির্ণেয় মান 2/19। 5 পূর্ণ 1-এর 5 দিয়ে পূর্ণ সংখ্যায় আছে, তো আমরা এখানে 5 5-এ 25 করে একটা যোগ করে নেবো, তাহলে 26-এর 5, আর এটা গুণ হয়ে গেল উল্টে গিয়ে 2 13, তো 13 দিয়ে 26কে কাটলে হচ্ছে 2, তো 2 দুগুণে 4, 4-এর 5, উত্তর বেরোলো নির্ণেয় মান 4-এর 5। এটা দেখো 2 পূর্ণ 2-এর 5 ভাগ 1 পূর্ণ 1-এর 5, তো আমরা আগে পূর্ণ সংখ্যাটা ভেঙে নিলাম, 5 দুগুণে 10, অর্থাৎ 2টা যোগ করে 12-এর 5 ভাগ দিয়ে 5 1-কে 5, আর উপরের একটা যোগ করলে হচ্ছে 6, তো 6-এর 5, তো 12-এর 5 গুণ উল্টে গেল 5-এর 6, তো 6 দুগুণে 12, আর এখানে সব কেটে গেছে বলে শুধু 2টা একা পড়ে আছে, তো উত্তর হবে 2, তো নির্ণেয় মান 2। এখানে দেখো 4 পূর্ণ 3-এর 7 ভাগ 3 পূর্ণ 2-এর 7, তো এখানে গুণ করে দাও, 4 7-এ 28, আর 3 যোগ করে হচ্ছে 31, 31-এর 7 ভাগ 3 7-এ 21, আর 2 যোগ করে 23-এর 7, তো 31-এর 7 গুণ দিয়ে 7-এর 23, এখানে 7 7 কেটে গেল, পড়ে রইল 31, আর নিচে 23, 23টা যেহেতু ছোটো আছে, তো 23 দিয়ে 31-কে ভাগ করে পূর্ণ সংখ্যায় বার করে হলো 1 পূর্ণ 8-এর 23, তাই নির্ণেয় মান 1 পূর্ণ 8-এর 23। বাকি ছিল দেখো 2-এর অঙ্কগুলো, একটা 3 গুণ 6-এর 11 ছিল, তো আমরা জানি 3-এর নিচে কিছু নেই মানে 1 আছে, তাহলে 3টা ওপরে আছে মানে 3-এর সঙ্গে 6টা গুণ হবে, কারণ এখানে কাটাকুটি কোনো যাচ্ছে না, তো 3 6 18, আর 11 1-কে 11। এবার 11টা দেখো ছোটো সংখ্যা 18 হচ্ছে, তো 11 দিয়ে 18কে ভাগ করে পূর্ণ সংখ্যায় বেরোলো 1 পূর্ণ 7-এর 11, উত্তর লিখে দেবে নির্ণেয় মান 1 পূর্ণ 7-এর 11। এখানেও কাটাকুটি যাবে না, তো 11 দুগুণে 22, নিচে 3 1-কে 3, এবার পূর্ণ সংখ্যায় বার করে হলো হচ্ছে 7 পূর্ণ 1-এর 3, তো নির্ণেয় মান 7 পূর্ণ 1-এর 3। এবার দেখো 3-এরটা আছে 7/3 গুণ 2 পূর্ণ 3-এর 2, তাহলে 7-এর 3 যেমন আছে বসিয়ে দিলাম, এখানে গুণ দিয়ে পূর্ণ সংখ্যাটাকে ভেঙে হচ্ছে 7-এর 2, এখানেও কাটাকুটি যাচ্ছে না, তো 7 7-এ 49, 3 দুগুণে 6, তো 6 দিয়ে 49-কে ভাগ করে হচ্ছে 8 পূর্ণ 1-এর 6, তো নির্ণেয় মান 8 পূর্ণ 1-এর 6।
এবার দেখো 4-এরটা আছে 3-এর 8 গুণ 6-এর 4 গুণ 6-এর 4 লিখে নিয়ে এটা দেখো কাটাকুটি যাবে, 2 দিয়ে কাটলে হচ্ছে 4 2 গুণ 8 আর 2 দিয়ে 6কে কাটলে হচ্ছে 3 3 পড়ে রইল, তো 3 তিরিখে 9 4 4-এ 16 নির্ণেয় মান 9/16। এটা 6-এর 49 গুণ 7-এর 3, এটা দেখো সব কটা কাটাকুটি যাচ্ছে। 7 দিয়ে আমরা 49কে কাটলাম হলো 7, 3 দিয়ে আমরা 6কে কাটলাম হচ্ছে 2, পড়ে রইল ওপরে 2 আর নিচে হলো 7, তাহলে নির্ণেয় মান হচ্ছে 2/7। এখানে দেখো 15-এর 28 গুণ 2 পূর্ণ 1-এর 3, এটা বসিয়ে এখানে এটাকে ভেঙে নিলাম। পূর্ণ সংখ্যা রয়েছে যেহেতু ভেঙে নিয়ে হলো 3 2 6 আর 1 যোগ করে 7-এর 3, তো 3 দিয়ে 15কে কাটলে হচ্ছে 5, 7 দিয়ে 28কে কাটলে হচ্ছে 4, তাহলে 5/4। তো এখানে এই 4টা যেহেতু ছোটো, তো 4 দিয়ে 5কে ভাগ করে পূর্ণ সংখ্যায় বেরোলো 1 পূর্ণ 1-এর 4, নির্ণেয় মান 1 পূর্ণ 1-এর 4। 4 পূর্ণ 8-এর 13 গুণ 7 পূর্ণ 4-এর 5, তো 13 দিয়ে 39কে কেটে হচ্ছে 3, 5 দিয়ে 60কে কেটে হচ্ছে 12, তো 3 12 গুণ করে হয়ে গেল 36। নিচে সব কাটাকুটি হয়ে গেছে, নিচে আর কিছু পড়েনি, ওই জন্য নিচে কিছু বসায়নি, তো নির্ণেয় মান 36। এখানে দেখো 2 পূর্ণ 3-এর 5 গুণ 6/1, এটাকে ভেঙে হলো 13-এর 5 আর গুণ দিয়ে 6/1। আচ্ছা, এটা কোনো কাটাকুটি যাচ্ছে না, তো 13 6 গুণ করে 78 আর 5 আর 1 গুণ করে হচ্ছে 5, আর উপরে বড় আর নিচে ছোটো আছে, তো 5 দিয়ে 78কে ভাগ করে পূর্ণ সংখ্যায় বেরোলে হয় 15 পূর্ণ 3-এর 5। এবার 13টা দেখো বলেছে ঠিক উত্তরটি খুঁজে দাগ দিই। 3-এর 4-এর মধ্যে 1-এর 16 কতবার আছে হিসাব করি। 64, 12, 4 না 3, সেটা আমরা ভাগ করে বার করব। 3-এর 4 ভাগ 1-এর 16 করলেই আমরা উত্তরটা বার করতে পারব। 3-এর 4 ভাগ 1-এর 16 করে 3-এর 4 গুণ দিয়ে উল্টে গেল, 16-র 1 হয়ে গিয়ে 4 দিয়ে 16কে কাটলে হচ্ছে 4, 3 4-এ 12, 12/1 যেহেতু আছে নিচে কিছু নেই, অর্থাৎ 1-এর কোনো নিচে যদি 1 থাকে তাহলে সেই 1টার কোনো মূল্য থাকে না, তাহলে উত্তর হয়ে গেল 12। 3-এর 4-এর মধ্যে 1-এর 16 আছে, বিয়ের দাগেরটা হবে 12 বার। 13-এর 2-এরটা একটি ফিতের 7-এর 8 অংশের দৈর্ঘ্য 56 মিটার, ফিতের মোট দৈর্ঘ্য কত হতে পারে হিসেব করি ও দাগ দিই। তুমি ফিতের 7-এর 8 অংশের দৈর্ঘ্য সমান সমান দিয়ে 56 মিটার লিখলাম, তারপরে ফিতের 1 অংশের দৈর্ঘ্য, 1 অংশের দৈর্ঘ্য মানেই ভাগ হবে, তাহলে 56 ভাগ দিয়ে 7-এর 8, 7-এর 8 হলে 56 গুণ দিয়ে উল্টে গেল 8-এর 7, 7 8 56, 8 8 64 মিটার, তাহলে ফিতের মধ্যে মোট দৈর্ঘ্য হয়ে গেল বিয়ের অপশানের উত্তরটা 64 মিটার। আর 13-এর 3-এরটা দেখো 5 পূর্ণ 6-এর সাথে অনন্যক হলো, এদের মধ্যে কোন অপশানটা হবে। 5 পূর্ণ 6-এর সাথে অনন্যক হলো বলে আমরা পূর্ণ সংখ্যাটাকে ভেঙে নিয়ে হয়ে গেল 41-এর 7, এবার এটাকে উল্টে দিলে হয় 7-এর 41, উল্টালাম কেন না এখানে অনন্যক চেয়েছে, তাহলে সি এর অপশানটা হবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও এবং বন্ধুদের সাথে শেয়ার করো এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও।